নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি শেয়ার মার্কেটের বাংলা কোর্সের চ্যাপ্টার 5-এ। আমরা আজকে বলবো আর্থিক বাজারের প্রকারভেদের ব্যাপার নিয়ে পুরো ডিটেলসটা। আপনারা আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি আর্থিক বাজারের ইন্ট্রোটা দিয়ে দিই। আর্থিক বাজার হলো একটি জায়গা বা পদ্ধতি যেখানে মানুষ এবং সংস্থাগুলো অর্থ সংগ্রহ করে, বিনিয়োগ করে এবং লেনদেন করে থাকে। এখানে মূলত বিভিন্ন ধরনের আর্থিক সম্পদ যেমন শেয়ার, বন্ড, কারেন্সি, কমোডিটি কেনাবেচা করা হয়। চলুন আগামীতে আমরা ডিটেলসটা বলি। আর্থিক বাজারের প্রধান ধরনসমূহ। আর্থিক বাজারের টোটাল 8টি চ্যাপ্টারে ভাগ করা হচ্ছে মার্কেটটাকে। প্রথম হচ্ছে পুঁজিবাজার। পুঁজিবাজার নিয়ে বলি, এখানে দীর্ঘমেয়াদী সম্পদ যেমন শেয়ার ও বন্ড কেনাবেচা হয়। এর আবার দুটি ভাগ আছে, সেটি হচ্ছে ইকুইটি মার্কেট যেখানে শেয়ার কেনাবেচা করা হয়। দুই হচ্ছে ডেপ্ট মার্কেট যেখানে কোম্পানি বা সরকার বন্ড ইস্যু করে। উদাহরণ এনএসসি ও বিএসই। এবার বলি দ্বিতীয়, যেটাকে মানি মার্কেট হিসেবে আমরা চিনে থাকি। মানি মার্কেটের কাজ হচ্ছে এখানে স্বল্পমেয়াদী অর্থাৎ 1 বছরের কম আর্থিক যন্ত্র কেনাবেচা হয়। তার মধ্যে 4টি প্রকারভেদ আছে। প্রথমটা হচ্ছে ট্রেজারি বিল যেটাকে টি বিলস হিসাবে আমরা জানি। তারপরে হচ্ছে কমার্শিয়াল পেপার যেটাকে সিপি হিসাবে আমরা জানি। তৃতীয় হচ্ছে শর্ট টার্ম মানি। আর চতুর্থ হচ্ছে রেপো ও রিভার্স রেপো। এই সমস্ত ডিটেলসগুলো আমি আরও ডিটেলসে পরে ভালো করে জানাবো, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আস্তে 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 আমরা পরপর যে সমস্ত ভিডিওগুলো আপলোড করব, টোটাল এখানে অনেক চ্যাপ্টার হবে, 90 থেকে 100 খানা চ্যাপ্টার শেয়ার মার্কেটে। আমরা ডিটেলসটা এরপরেও সব জানাবো, এই সব মার্কেটের ডিটেলসগুলো। আচ্ছা, এই মানি মার্কেট ব্যবহার করে সমস্ত রকমের ব্যাংক, আরবিআই এবং বড় বড় কোম্পানি। এবার বলি 3 নম্বর ডেরিভেটিভ মার্কেট। এখানে এমন চুক্তির অর্থাৎ কন্ট্রাক্ট করা হয়, লেনদেন হয় যার মূল্য নির্ভর করে কোনো সম্পদের উপর, যেমন শেয়ার, সূচক, কমোডিটি এরকম টাইপ। অর্থাৎ কোনো অ্যাসেটের উপর এর কন্ট্রাক্ট করা হয়। এর ধরনগুলি হলো, এইগুলো ফিউচার মার্কেট হয়, এগুলোর অপশন মার্কেট হয়, এগুলোর ফরওয়ার্ড মার্কেট হয়, এগুলোর সোয়াপস মার্কেট হয়। ব্যবহার করা হয় কিভাবে? এগুলো খুব ঝুঁকি ব্যবস্থাপনা ও স্পেকুলেশন। তো ডেরিভেটিভ মার্কেটটাও আমরা আগামী ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করব, জাস্ট আপনাদের জানানোর জন্য এটুকুটা তুলে ধরলাম। এবার 4 নম্বরে আসি কমোডিটি মার্কেট নিয়ে। কমোডিটি মার্কেট যেটা, এখানে প্রকৃত সম্পদ মানে রিয়াল অ্যাসেটস বলছে যেটা, যেমন সোনা, রূপা, তেল, গম, কপার ইত্যাদি কেনাবেচা হয়। অর্থাৎ এই কমোডিটি মার্কেটের 2টি ওয়েবসাইট আছে যেখানে এগুলো ট্রেড করা হয়। ইভেন ডিম্যাট অ্যাকাউন্টেও এগুলো ট্রেড করা হয় নানান ধরনের ব্রোকারদের কাছে। প্রথমে বলি এমসিএক্স যেটা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ নামে আমরা জানি। দ্বিতীয় হচ্ছে এনসিডিইএক্স যেটা ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ নামে জানি। কমোডিটি 2 ধরনের হয়, একটা হচ্ছে সফট কমোডিটি, একটা হচ্ছে হার্ড কমোডিটি। সফট কমোডিটির উদাহরণের মধ্যে যেমন চিনি, তুলা এগুলো পড়ে। হার্ডের মধ্যে সেগুলো হচ্ছে ধাতু, শক্তি, এসব জিনিসগুলো ধরা হয়। কারেন্সি মার্কেট নিয়ে আপনাদেরকে বলি, যেটি ফরেক্স মার্কেট হিসাবেও সবাই জেনে থাকি। এখানে বিভিন্ন ধরনের দেশের মুদ্রা, কারেন্সি যেটা বলে, কেনাবেচা হয়। উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, যেমন ইউএসডি ডলার, ইন্ডিয়ান রুপি, আরেকটি হচ্ছে ইউরো, ইউএসডি ডলার, এরকম প্রচুর কারেন্সি আছে। ভারতের ক্ষেত্রে এই মার্কেটের নিয়ন্ত্রণ করে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক, যেটি এনএসসি ও বিএসসির কারেন্সি সেগমেন্ট। 6 নম্বরে আমরা আসি ইন্টার ব্যাংক মার্কেট। এখানে ব্যাংকগুলোর মধ্যে লিকুইডিটি এবং স্বল্পমেয়াদী ঋণ লেনদেন হয়। খুবই গুরুত্বপূর্ণ আর্থিক ব্যবস্থার জন্য সাধারণ জনগণ অংশ নেয় না এটার মধ্যে। এবার 7 নম্বর আমরা ইন্স্যুরেন্স মার্কেট নিয়ে আলোচনা করব।
এখানে জীবন ও সম্পদ সংক্রান্ত বিমা পলিসি কেনাবেচা হয়। নানান ধরনের পলিসি এখন এসেছে মার্কেটে, দেখবেন আপনারা ডিজিটালভাবে অনেক মার্কেটে পলিসি কেনাবেচা হয় এখন। এটাকে IRDAI এই মার্কেটগুলো রেগুলেট করে। লাস্ট আমরা আসছি 8 নম্বরে ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে। এই বাজারে বিটকয়েন, ইথেরিয়াম ইত্যাদি ডিজিটাল মুদ্রা ট্রেড হয়, কিন্তু ভারতে এখনো এটি সম্পূর্ণভাবে রেগুলেটেড নয়, তবে নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া চলছে। এখন এটি খুব ফেমাস হয়ে উঠেছে। এবার আমরা যেটা বলবো সংক্ষেপে মনে রাখার কৌশল, যেগুলো নিয়ে আমরা বেশি থাকি সেগুলো একটু আপনাদেরকে সহজে বলে দিই। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে ক্যাপিটাল মার্কেট, যেটা আমরা বলি দীর্ঘমেয়াদী শেয়ার আর বন্ড লেনদেনের। দ্বিতীয় হচ্ছে মানি মার্কেট, স্বল্পমেয়াদী ঋণ ও তহবিল। তৃতীয় হচ্ছে ডেরিভেটিভ মার্কেট, ভবিষ্যতের দামের উপর চুক্তি। 4 হচ্ছে কমোডিটি মার্কেট, প্রকৃত সম্পদের লেনদেন। 5 হচ্ছে কারেন্সি মার্কেট, যেটার দ্বারা মুদ্রা বিনিময় হয়। 6 হচ্ছে ইন্স্যুরেন্স মার্কেট, যেটি ঝুঁকি ব্যবস্থাপনা ও কভারেজ। এগুলো ডিটেলস আপনাকে আগে বলেছি, তবু আর একবার বলে নিলাম। সবশেষে আমরা যেটা বলবো, এই আর্থিক বাজারগুলো আমাদের অর্থনীতি, বিনিয়োগ ও ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন বিনিয়োগকারী বা শেয়ার বাজারে আগ্রহী ব্যক্তি হিসাবে এই বাজারগুলোর প্রাথমিক ধারণা থাকা খুবই আবশ্যক। আমার এই পুরো ভিডিওটাতে আপনারা হয়তো অনেক কিছু শিখতে পারবেন ফিনান্সিয়াল মার্কেট নিয়ে। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আগামী দিনে আরও পরপর ভিডিও নিয়ে আসছি। আপনারা শিখতে থাকুন, জানতে থাকুন, চেষ্টা করবেন এগুলো নোট ডাউন করে নেওয়ার। আর নইলে আমার কাছে তো সবসময়তে ভিডিও আপলোড করা থাকবেই, আপনারা যখন সুবিধা পাবেন তখন দেখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।